কি বাজান, তুমি এটা কি জ্যাকেট পরছাও? ময়লা হয়ে গেছে। এলাকায় আমার একটা মান সম্মান আছে না? এই জ্যাকেট পরে মক্তবে গেলে মক্তবের পোলা আমার হাসাহাসি করবো। তোমার জন্য নতুন একটা জ্যাকেট নিয়েছি, তুমি এক কাজ করো, ওই জ্যাকেট পরে মক্তবে যাও। ঠিক আছে আব্বা। চাচা আমাকে একটা জ্যাকেট কিনে দিবেন, বাইরে তো অনেক ঠান্ডা, এই ঠান্ডা আমার সহ্য হয় না। কিরে, তুই যখনই সুযোগ পাস তখনই একটা আবদার করে বসোস, ঘটনা কি? আর আমার আর তেমন টাকা পয়সা নাই, টাকা পয়সা হইলে পরে চিন্তা করে দেখবা নি। চাচা বাইরে তো অনেক ঠান্ডা, আমার একটা জ্যাকেট কিনে দেন না। কিরে আলিম, আমার আব্বা তোর জ্যাকেট কিনে দিব মানে? তোর বাবা মরে যাওয়ার পরে তেমন যাই যাই আইসা পড়ছে আমার বাপের গাড়ি। তুই কি সেটা জানোস? তোর পাশে বছরে কত টাকা খরচ হয়? তোর যা আছে তুই তাই নিয়ে সন্তুষ্ট থাক। এই হইলো নিজের সন্তান, তোর পিছনে কত টাকা খরচ হয় তুই না বুঝলেও আমার পোলা ঠিকই বুঝছে। তুই যদি আমার পোলা হইতি তাহলে তুইও বুঝতি। বাজান মক্তবে ধরে যাইতেছে, যাও মক্তবে যাও। তুই খারাপ হয়েছে কে? তুই যাবে পারস না? মক্তবের সময় হয়ে গেছে, মক্তবে যাও গে। হ্যাঁ ঠিক আছে বাদাম, যাও তাহলে। হ্যাঁ বাদাম দাঁড়াও দাঁড়াও, আমার তো আজকে আসতে সন্ধ্যা লাগিয়ে দেবো, স্কুলে তো যাবে হানে। এই নাও 50 টাকা, স্কুলে যা কিছু খাইতে মন চাইলে খাই নো। হ্যাঁ আচ্ছা যাও। যদি আমার বাবাও বেঁচে থাকতো, আমারেও আদর করতো, আমারেও শীতের পোশাক কিনে দিত। কিরে বাদান, তো ঠান্ডা লাগলো কেমনে? তুই ই কর, ঘরে যা, ঘরে যা শুয়ে থাক, আমি ডাক্তারের কাছে কই ওষুধ নিয়ে আসতেছি। যা যা যা। ঠিক আছে আব্বা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পোলারে তো আপনি ভালোই শিক্ষা দিছেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই কইছেন, সচরাচর এরকম দেখা যায় না। যাক, তোমাদের কথা শুনে ভালো লাগলো। ভাই আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি। কিরে তুইও কি খেয়াল করছ নাকি? হ্যাঁ ভাই, আমি তো কয়েকদিন ধরে দেখতেছি। খেয়াল করছাও? আচ্ছা তোমরা কি খেয়াল করছাও একটু বলো তো। ভোরবেলা আমি সঙ্গে কাজ করতে লাগছিলাম, তো দূর থেকে একটা জিনিস খেয়াল করলাম, মহিদুল আর আলিম হাইটে যাইতে লাগছিল। তো ভাই একটা জিনিস দেখে খুব আমার ভালো লাগছে, মহিদুলের নিজের জ্যাকেটটা আলিমের খোলাই দিয়ে দিল। খারাপ ভাই, এটা ধর। দ ভাই আমার জ্যাকেটটা পর। না ভাই আমার জ্যাকেট লাগবো না, কাকা জানতে পারলে আমারে মারবো। আমরা এখন বাড়ি থেকে অনেক দূরে আছি, আব্বা এখন জানতে পারবে না। না ভাই থাক, তুই পর। আরে এটা তুই নে, এমনিতেও আমার ঠান্ডা লাগে না, আমার যখন ঠান্ডা লাগবো আমি তোর কাছে নিয়ে নেবো। ভাই সচরাচর এই যুগে এরকম বাপ মাই পাওয়া যায় না যে তার সন্তানকে এরকম শিক্ষা দেয়। ভাই তাহলে আসি। আলেম, আলেম, আলিম করে তুই। কাকা আমারে ডাকছেন? ওই জ্বর আসলে আসবো তোর, ঠান্ডা লাগলে লাগবো তোর, আমার পোলা লাগবো কি লিগে? চাচা আমি তো থাক, তোর আর কিছু কওয়া লাগবো না, সব আমি জানি গেছি। চাচা বিশ্বাস করেন, আমি মহিদুলের কাছ থেকে জ্যাকেটটা নিতে চাই নাই, ও আমার জোর কইরা দিছে। কি কইলি তুই? তুই নিজে বাচ্চার জন্য আমার পোলায় দোষ দেস না? তুই কি মনে করছ আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? ও ঠান্ডা লাগলো কি লিগে? বাইরে বাইরে রাস্তায় গিয়ে মহিদুল উল্টা পাল্টা বুঝাস, ওর জ্যাকেট খোলায় তুই পরস, তোরে আমার চিনা শেষ। আমি মইরা গেলে মহিদুল রে বুজুম বাজুম বুঝায় আমার যত সয় সম্পত্তি আছে সব তুই লিখে নিবি। বাইর এক্ষণ বের আমার বাড়িতে। না আব্বা, আলিমের কোনো দোষ নাই, আমি নিজে ইচ্ছায় ওর জ্যাকেটটা খোলাই দিছি। মহিদুল বাদান, তুই এগুলা বুঝবি না, কেবল তো তোর জ্যাকেট খোলাই নিছে। আমি যখন দুনিয়াতে থাকবো না তখন দেয়া দেবো ও চালাকি করে যত সয় সম্পত্তি আছে সব লিখে নিয়ে দেবো। কিরে তুই এখন এনে খারাপ হয়েছে কে? বাইরে আমার বাড়িতে। আব্বা, আলিম কই যাইবো? ওরে যে বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছো, আমরা ছাড়া এই দুনিয়া ওর কে আছে? আব্বা তুমি একটাবার চিন্তা করে দেখো, তুমি যে আলিমের সাথে যে অন্যায় অত্যাচার করতেছো, ওর জায়গায় যদি আমি থাকতাম, আর আজ যদি তুমি বেঁচে না থেকে আলিমের বাবা বেঁচে থাকতো, সে যদি আমার সাথে এরকম খারাপ আচরণ করতো, তাহলে আমার কেমন লাগতো?
আমি একটা কথা শুনছিলাম, আলিমের বাবা মানে আমার বড় চাচা তোমার অনেক আদর করে বড় করছে। কষ্ট অভাব কি জিনিস তোমাকে কখনো বুঝতে দেয় নাই। এই যে যত সয় সম্পত্তি আছে সব তো চাচার নিজের হাতেই করা, তুমি তার এই প্রতিদান দিতেছো। এই দুনিয়াতে তোমার ভাই বলতো আলিম, তোমার ভাতিজা বলতো আলিম, তুমি তার সাথে কিভাবে পারতেছো এই অন্যায় কাজ করতে? আব্বা, আমি মাদ্রাসার হুজুরের কাছে শুনেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম ছিলেন, তিনি এতিমদের অনেক ভালোবাসতেন। নবীজি বলেছেন কিয়ামতের দিন 3 ধরনের ব্যক্তির উপর মহান আল্লাহ তাআলা নিজেই বাদী হবেন। 1, যে আমার নামে চুক্তি করে বিশ্বাসঘাতকতা করে। 2, যে স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করে। 3, যে এতিমের হক নষ্ট করে। নবীজি আরো বলেছেন যে এতিমের দায়িত্ব গ্রহণ করে সে আমার সাথে জান্নাতে থাকবে। বাবা তুই থাম, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি আসলে অনেক ভুলের মাঝে ছিলাম, আমি ভুলেই গিয়েছিলাম এতিমের পাশে দাঁড়ানো নবীজির সুন্নত। এতিমকে অবহেলা আল্লাহর বিরোধাচরণ, আর এতিমের দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। আর তুই তো সেই জায়গায় আমার নিজের রক্ত। বাজান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমার মাফ করে দিস। আজ থেকে তুই আমার ভাতিজা না, তুইও আমার সন্তান। আয় বাবারা, আমার বুকে আয়। যে ব্যক্তি এতিমের মাথায় শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাত বুলাবে, তার প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন।